এই মুহূর্তে বলতেই হয় হোয়াট আ ম্যাচ বাই বাংলাদেশ আন্ডার-20 ওমেন টিম। নেপালের সাথে অঘোষিত ফাইনাল ম্যাচ ছিল, যেই ম্যাচে দুর্দান্তর উপরে যদি কিছু থাকে ওই রকম পারফরমেন্স করে দেখাইছে আমাদের নারীরা। আর ওইখানে যদি বিশেষ করে কারো নাম নিতে হয় সেটা হচ্ছে সাগরিকা। ভাই, নেপালের সাথেই কিন্তু রেড কার্ড কনসিভ করে সে 3 ম্যাচের জন্য বহিষ্কার হয় এই টুর্নামেন্টে, এবং 3 ম্যাচ পরে এসে কি লেভেলের পারফরমেন্সটা করছে ওটা তোমরা সবাই দেখছো। 4টা গোল আসে আমাদের বাংলাদেশ টিম থেকে এবং 4টা গোলই করে এই সাগরিকা। মানে তার ভিতরে কি লেভেলের আগুনটা জ্বলছিল ওই রেড কার্ডের পরে তুমি এখান থেকে বুঝে নিতে পারো। আমার চোখে এই টুর্নামেন্টের সেরা পারফর্মার হচ্ছে এই সাগরিকা। সে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, বাট আমার চোখে সে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ডিজার্ভ করে। এবং এই টুর্নামেন্টে বাংলাদেশ কেমন ক্রেজি পারফরমেন্স করছে তুমি ওইটা থেকেই বুঝতে পারো। যেখানে ফার্স্ট ম্যাচে আমরা শ্রীলঙ্কার সাথে 9-1 গোলে জয়লাভ করি, তারপরে নেপালের সাথে আমরা 2-3 গোলে জয়লাভ করি, তারপরে ভুটানের সাথে 4-1 গোলে, আবার ভুটানের সাথে 3-0 গোলে, আবার শ্রীলঙ্কার সাথে 5-0 গোলে, এবং অঘোষিত ফাইনালে নেপালের সাথে 4-0 গোলে আমরা জয়লাভ। মানে তুমি বুঝতে পারতেছো কতটা ক্রেজি পারফরমেন্স করছে বাংলাদেশ এই পুরো টুর্নামেন্টে। এই মুহূর্তে এসে আমি একটা কথা বলতেই পারি, আমরা হয়তো বাংলাদেশ টিমকে নিয়ে স্বপ্ন দেখি যে বাংলাদেশ টিম একদিন ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে। হ্যাঁ, এটা সম্ভব হবে, আর এটা সম্ভব হবে আমাদের নারীদের দ্বারা। কারণ আমাদের নারীরা এইরকম পারফরমেন্স দেখাইতেছে আমাদেরকে। কিছুদিন আগে আমাদের নারীদের টিম কিন্তু এশিয়ান কাপে কোয়ালিফাই করে ফেলছে। তাহলে ওইখান থেকে তুমি এই জিনিসটা বলতেই পার যে বাংলাদেশ নারীরাই কিন্তু আমাদেরকে ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে দেখিয়ে দিবে, এবং তাদের মধ্যে ওই লেভেলের পারফরমেন্স আছে। এবং এই মুহূর্তে একজন মানুষকে ক্রেডিট দিতে হয়, তার প্রশংসা করতে হয়, সেটা হচ্ছে বাটলার, পিটার বাটলার। হোয়াট আ কোচ! বাংলাদেশ টিমের ওমেন টিমের এই কোচটা ভাই ডিজার্ভ করে, সম্মান ডিজার্ভ করে আমাদের থেকে। আর এই মুহূর্তে একটা কথা বলতেই হবে, এরকম একজন ডেডিকেটেড কোচ আমাদের মেন্স টিমের প্রয়োজন। হাবিয়ের কাবরেরার মতো বলদকে দিয়ে ভাই হাল চাষ হবে না, এটা তুমি 100% ধরে নিতে পারো। আর সর্বশেষ আনন্দের বিষয় হচ্ছে আমাদের নারীরা কিন্তু দিনে দিনে নিজেদেরকে অন্য উচ্চতায় নিয়ে যাইতেছে। সর্বশেষ একটা কথাই বলবো, আমাদের নারী টিম এবং নারী টিমের কোচ কিন্তু অনেক সম্মান ডিজার্ভ করে, এবং আফ্রিদি জুনিয়রের পক্ষ থেকে তাদেরকে অনেক 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 অভিনন্দন। আর একটা কথা বলতেই হয়, কালকে মাইলস্টোনে যে ঘটনাটা ঘটছে এটার পরে ছোট ছোট বাচ্চারা বা যারা এখন মৃত্যুর সাথে লড়াই করতেছে, একজন বাংলাদেশী হিসাবে আমার এইটুকুই চাওয়া, তোমরা সবাই তাদের জন্য পে করো আল্লাহর কাছে, যেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। ভাই, যার চায় সেই বুঝ। একটা কথাই বল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।